বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আজকে বাজার থেকে মাঝের সাইজের 4টা ইলিশ মাছ নিয়ে আসছিল সকালে। তো এগুলো আমি ভালো করে কিন্তু রাখছিলাম, এরপরে বের করে এখন আমি ভালো করে একটা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। রান্না করব আজকে। আমরা যেহেতু দুজন মানুষ, একটাই আমাদের জন্য যথেষ্ট। তো আমি মাছটা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। উপরে যে আঁশটাটি থাকে ওগুলো কিন্তু আমি ভালো করে ছুরি দিয়ে চেষে কিন্তু নিয়ে ফেলতেছি। যত ভালো করে পরিষ্কার করে ফেলবো ততই ভালো। তো আমি একদম একটাও রাখি নাই, কিন্তু একদম ভালো মতো ছুরিটা দিয়ে কিন্তু পরিষ্কার করে ফেলতেছি। পরিষ্কার করতে কিন্তু এত সময় লাগে না। ইলিশ মাছের একদম পাতলা থাকে, এগুলা নরম নরম থাকে, বেশি সময় লাগে না। অন্যান্য মাছের কিন্তু অনেক সময় লাগে এগুলো ছিলতে। আমি ভালো করে ছিলে কিন্তু ধুয়ে নিচ্ছি পানি দিয়ে, যেন কোনো কিছুই লেগে না থাকে। যেগুলো লেগে আছে এগুলা কিন্তু পড়ে যাবে পানিতে। আঁশটাগুলো ভালো করে চাষা হইলে আমি এরপরে মাছটা নিব কাটার জন্য। তো দেখতে পাচ্তেছে মাছটা কি সুন্দর লাগতেছে, মানে ইলিশ মাছ বলতে একটা কথা আর কি। তো আমি ছুরি নিছি এটা কাটার জন্য, ছুরিটা দিয়ে মানে কাটাও যাচ্ছে না। তো ছুরিটা দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম, পারতেছিলাম না। বাঙালি বলে কথা, ছুরি দিয়ে কি আর কাটা যাবে? দা বটি ছাড়া বাঙালির কোনো কিছুই হবে না। শেষমেশ কিন্তু আমার ওই বটিটাও নিয়ে কাজ করতে হলো, মানে বটি ছাড়া কোনো কাজে হয় না। তো দেখতেই তো পারতেছেন আমি বটিটা নিয়ে নিয়েছি, একদম বেসিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় কাটতেছি। তো এই যে কানগুলো থাকে আমি ওগুলো কেটে ফেলতেছি, কেটে পরিষ্কার করে ফেলবো। ভিতরের যে ময়লাটা থাকে এটাও ফালাই দিব কিন্তু। তো ফালায় ভালো মতো আমি পরিষ্কার করে নেব, যেন কোনো ময়লা না থাকে মাছটার ভিতরে। মুখটাও কেটে ফেললাম। তারপরে দেখেন মাছটা এখন পিস পিস করব। একটু বড় লাগার জন্য কিন্তু আমি বাঁকা করে করে কাটতেছি। এভাবে কাটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে মাছটা। দেখেন, ভাবছিলাম ডিম হবে, কিন্তু ডিম হয় নাই, হালকা অল্প একটু ডিম হয়েছে। এগুলো আর কি নিব, তো এগুলা ফেলে দিছি, এগুলা ধোয়ার সময় ফেলে দিছি। এখন কেটে নিচ্ছিলাম। মাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো এই তো 4 পিস হয়েছে, আমাদের জন্যই যথেষ্ট 4 পিসটা। এগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মাছটা কিভাবে আমি কাটছি। তো এখন নিয়ে আমি ভালো মতো ধুয়ে ফেলবো। এই তো দেখেন একবার কিন্তু ধুয়ে রাখছি, এরপরে আরেকটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে ধুয়ে ভালো করে আমি পানি দিয়ে ওয়াশ করে নিব। এই তো দেখেন এখন পানি দিয়ে কিন্তু ভালো মতো ওয়াশ করে নিব। 2-1 বার পানি দিয়ে ওয়াশ করে নিয়ে আমি আর ধুবো না, রেখে দিব। মাছ ভালো করে না ধুলে কেমন জানি ভালো লাগে না। তো অনেক ধুইছি, ভালো মতো চেষ্টা করি ধুইছি, যতক্ষণ ধোয়ার ততক্ষণ ধুইছি কিন্তু আমি। আর মাছটার কিন্তু আজকে পাতলা ঝোল রান্না করব। ইলিশ মাছের এই পাতলা ঝোলটা কিন্তু খুবই মজা লাগে। তা আমি এখানে পেঁয়াজ নিয়ে নিছি।